বর্তমানে আমাদের প্রতিদিনের কাজকর্মের সাথে টেকনোলজি ওতপ্রোতভাবে জড়িত এবং এই টেকনোলজির একটি বড় অংশ হলো কম্পিউটার। আজ আপনার বাড়িতে যে কম্পিউটার আছে সেটির দৌড় শুরু হয়েছিল 1946 সালের 14 ফেব্রুয়ারি, যেটির নাম ছিল ENIAC, যার ফুল ফর্ম ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। এটি তৈরি করেছিলেন জন মার্শাল এবং জে প্রেসপার আমেরিকান আর্মির সহযোগিতায়। এবং কম্পিউটার জগতে আরেকজন ব্যক্তির নাম উল্লেখ না করলেই নয়, যিনি ছিলেন চার্লস ব্যাবেজ। তিনি প্রথম অটোমেটিক কম্পিউটার ইঞ্জিন ডিজাইন করেন। বর্তমানের কম্পিউটার আরও 3টি ধাপের মধ্যে দিয়ে আজকের কম্পিউটারে রূপান্তরিত হয়েছে। 1942 থেকে 1955 এই সময়কালকে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার হিসাবে ধরা হয়। এই সময় তৈরি কম্পিউটারগুলি হলো ফার্স্ট জেনারেশন কম্পিউটার এবং এই কম্পিউটারগুলিতে ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো। ভ্যাকিউম টিউব কাচের বাল্ব ও তার দিয়ে তৈরি এবং ভ্যাকিউম টিউবের তার ইলেকট্রিক সিগন্যাল হিসাবে ডেটা ক্যারি করত। ফার্স্ট জেনারেশন কম্পিউটারগুলি প্রচুর ইলেকট্রিক এনার্জি ব্যবহার করত এবং যেটি ছিল একটি অন্যতম ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড জেনারেশন কম্পিউটারগুলি 1956 থেকে 1964-র মধ্যে ডেভেলপ করা হয়। এই কম্পিউটারগুলিতে ভ্যাকিউম টিউবের বদলে ট্রানজিস্টর ব্যবহার করা হতো এবং ট্রানজিস্টর ভ্যাকিউম টিউবের থেকে ছোট হওয়ায় কম্পিউটারগুলি আকারে অনেকটাই ছোট হয়ে যায় এবং এই কম্পিউটারগুলি ফার্স্ট জেনারেশন কম্পিউটারের থেকে অনেক বেশি ফাস্ট এবং দামও কম ছিল। থার্ড জেনারেশন কম্পিউটারগুলির সময়কাল ছিল 1965 থেকে 1975-এর মধ্যে। এই সময় কম্পিউটারগুলিতে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হতো। এগুলি ট্রানজিস্টরের মতো ছোট হলেও একটি ইন্টিগ্রেটেড সার্কিট প্রায় 1000টি ট্রানজিস্টরের সমান কাজ করতে পারত। ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহারের ফলে কম্পিউটারগুলি আরও ফাস্ট, আরও চিপ এবং আরও নির্ভুল হয়েছিল। এছাড়াও অনেক কম ইলেকট্রিক এনার্জি ব্যবহার করত। 1975 থেকে বর্তমান সময় পর্যন্ত যে কম্পিউটারগুলি ডেভেলপ করা হয়েছে সেগুলি ফোর্থ জেনারেশন কম্পিউটার নামে পরিচিত। বর্তমানে আমরা যে কম্পিউটার ব্যবহার করি এগুলি হলো ফোর্থ জেনারেশন কম্পিউটার। বর্তমানে কম্পিউটারে মাইক্রোপ্রসেসর ইউজ করা হয় এবং এই মাইক্রোপ্রসেসর হলো একটি ছোট সিলিকন চিপ। ফোর্থ জেনারেশন কম্পিউটারগুলি আকারে থার্ড জেনারেশনের থেকে ছোট এবং পোর্টেবল এবং কম ইলেকট্রিসিটি ইউজ করে এবং কম হিটও প্রডিউস করে। বর্তমানে বিজ্ঞানীরা যে কম্পিউটারগুলির উপর রিসার্চ করছেন সেগুলি হলো ফিফথ জেনারেশন কম্পিউটার। অর্থাৎ এক কথায় বলতে গেলে এগুলি হলো ফিউচার কম্পিউটার। বিজ্ঞানীরা বর্তমানে এমন কম্পিউটারের উপর রিসার্চ করছেন যেগুলি নিজে থেকেই কাজ করতে পারবে, অর্থাৎ বাইরে থেকে কোনো নির্দেশ দিতে হবে না। এটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। বর্তমানে রোবট এই টেকনোলজির উপর কাজ করে। সাইজের উপর ভিত্তি করে কম্পিউটারের বিভিন্ন ভাগ আছে এবং সাইজের উপর ভিত্তি করে কম্পিউটার বিভিন্ন কাজেও ব্যবহার করা হয়। প্রথমে আসি সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার বিভিন্ন গবেষণার কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন জটিল ও প্রচুর পরিমাণে ডেটা এই কম্পিউটার প্রসেস করতে পারে। বিভিন্ন জটিল অঙ্ক এছাড়া সায়েন্টিফিক অথবা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন তথ্য অ্যানালিসিস করতেও ব্যবহার করা হয়। এরপর আসি মেন ফ্রেম কম্পিউটারে। এগুলি আকারে বড় এবং দামি হয়। এই কম্পিউটার খুবই পাওয়ারফুল প্রসেসর ইউজ করে তৈরি করা হয় এবং এই কম্পিউটারে একসাথে অনেক লোক কাজ করতে পারে। মিনি কম্পিউটার। এই কম্পিউটার আকারে ছোট এবং দামও অনেকটাই কম। এই কম্পিউটারের প্রসেসিং পাওয়ারও তুলনামূলকভাবে কম। মাইক্রো কম্পিউটার। এই কম্পিউটার সবথেকে কমন এবং জনপ্রিয় কম্পিউটার। এই ধরনের কম্পিউটার ব্যবসায়িক ক্ষেত্রে, স্কুল, কলেজ এবং নিজস্ব ব্যবহারের কাজেও ব্যবহার করা হয়। ল্যাপটপ। এগুলি ডেস্কটপ কম্পিউটারের থেকে অনেকটাই ছোট, কিন্তু দাম ডেস্কটপ কম্পিউটারের থেকে বেশি হয়। ল্যাপটপ নোটবুক নামেও পরিচিত। এগুলি ব্যাটারির সাহায্যে চালিত এবং পোর্টেবল হওয়ার কারণে এগুলি মাইক্রো কম্পিউটারের থেকে বেশি জনপ্রিয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং নিচে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল জাগরিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।